ভারতের কয়েকটি গণমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার চালাচ্ছেন এই বিষয়টি নিশ্চিত করেছেন আইএসপিআর। তো ভারতীয় গণমাধ্যমগুলো অর্থাৎ ভারতের কিছু গণমাধ্যম বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে যে অপপ্রচার চালাচ্ছেন এটি নিয়ে সমকাল নামের একটি গণমাধ্যম বাংলাদেশের তারা 11ই মার্চ 2025 একটি তথ্য প্রচার করেছে। তো বাংলাদেশের এবং সারা বিশ্বের মানুষকে সচেতন করার জন্য তারা কিন্তু আইএসপিআর কিন্তু এটি তথ্যটি তারা প্রকাশ করেছেন। কি ধরনের অপপ্রচার চালাচ্ছেন এটি নিয়ে বাংলাদেশের যে গণমাধ্যমটি রয়েছে সমকাল তারা যে তথ্যটি প্রকাশ করেছেন সেটি একটু আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। দ্য ইকোনমিক টাইমস ও ইন্ডিয়া টুডে সহ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যম সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীতে অভ্যুত্থানের সম্ভাবনা এবং চেইন অফ কমান্ড ভাঙার মতো ভিত্তিহীন ও মনগড়া প্রতিবেদন প্রকাশ করেছে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর। মঙ্গলবার বিবৃতিতে এ কথা জানায় আইএসপিআর। এসব প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা এবং সুস্পষ্টভাবে একটি পরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারের অংশ, যা বাংলাদেশের স্থিতিশীলতা ও সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্য বলে সংস্থাটি বিবৃতিতে উল্লেখ করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী সুসংগঠিত, ঐক্যবদ্ধ এবং সেনা প্রধানের দক্ষ নেতৃত্বে সাংবিধানিক দায়িত্ব পালনের প্রতিশ্রুতিবদ্ধ। সিনিয়র জেনারেল সহ বাংলাদেশ সেনাবাহিনীর সব সদস্য সংবিধান, চেইন অফ কমান্ড এবং বাংলাদেশের জনগণের প্রতি তাদের আনুগত্যের অবিচল। পদমর্যাদার মধ্যে অনৈক্য বা আনুগত্যহীনতার যে কোনো অভিযোগ সম্পূর্ণরূপে বানোয়াট এবং বিদ্বেষপূর্ণ। এতে আরো বলা হয়, বিশেষ করে দ্য ইকোনমিক টাইমস বারবার এই ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে। সংবাদ মাধ্যমটির সর্বশেষ প্রতিবেদনে ঠিক এক মাস আগে 2025 সালের 26 জানুয়ারি একই বিষয়ে মিথ্যা প্রতিবেদন প্রকাশ করে। এই ধরনের প্রতিবেদন সংবাদ মাধ্যমগুলোর উদ্দেশ্যে বা বিশেষ যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। এছাড়া কিছু অনলাইন পোর্টাল ও বিতর্কিত টেলিভিশন চ্যানেল এই মিথ্যা প্রচারে যুক্ত হয়েছে, যা সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াস ছাড়া কিছুই নয়। এই বিবৃতিতে আরো বলা হয়েছে, আমরা এসব সংবাদ মাধ্যমকে, বিশেষ করে ভারতের অবস্থিত গণমাধ্যমগুলোকে ভালো সাংবাদিকতা চর্চা মেনে চলার এবং যাচাই না করা ও চাঞ্চল্যকর গল্প প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। এই ধরনের প্রতিবেদন প্রকাশের আগে তারা আইএসপিআর এর কাছ থেকে মতামত ও ব্যাখ্যা চাইবে বলে আশা করছি। আইএসপিআর সব সময় বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে সঠিক এবং অফিসিয়াল তথ্য সরবরাহের জন্য প্রস্তুত। এতে আরো বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় তার অঙ্গীকার অবিচল। আমরা সব সংবাদ মাধ্যমকে দায়িত্বশীল আচরণ করার এবং অপ্রয়োজনীয় উত্তেজনা ও বিভ্রান্তি ছড়ানোর এমন মিথ্যা বক্তব্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে যদি বলতে চাই, বাংলাদেশের এই সেনাবাহিনী সারা বিশ্বের কাছে একটি গর্বিত বাহিনী। এই গর্বিত বাহিনীকে ছোট করার জন্য এবং এই গর্বিত বাহিনীর মধ্যে জনগণের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি করার জন্য, বিশৃঙ্খলা তৈরি করার জন্য আসলে এই প্রচারগুলো চালানো হচ্ছে। তবে আমি ব্যক্তিগত জায়গা থেকেও বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা রেখে আমি ভারতীয় গণমাধ্যমকে আমি অনুরোধ করব, আমরা সকল ধরনের অপপ্রচার থেকে বিরত থাকি এবং আইএসপিআর এর পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে, যে কোনো সঠিক তথ্য জানার জন্য অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করে সঠিক তথ্যটি প্রচার করবেন, এমনটাই আমরা প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।